নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। কৌশিকী অমাবস্যা প্রথম পর্ব কৌশিকী অমাবস্যা মের অধিবাসের, সেটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। এখানে তোমাদের সাথে শেয়ার করবো মায়ের মহাপুজো ভিডিও। তো চলো দেখতে থাকো। देहि सौभाग्यमारोग्यम् देहि मे परमं सुखम् रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि ভোরবেলা মায়ের 3:30 থেকে 4টের মধ্যে মায়ের মহাস্নান এবং মায়ের যে পুজো হয় সেই পুজো সম্পূর্ণ করে মাকে এই যে সুন্দর শাড়িটা মাকে পরিয়েছি। এই শাড়িটা আমার মাসি দিয়েছে মাকে, ওর মানসিক ছিল তো ওই জন্য। আর এই দেখো মায়ের কিন্তু ভোগের জন্য যে যে রান্না হবে সেগুলো কিন্তু করা হচ্ছে। আর এখানে যে এত রান্না করা হচ্ছে এটা কিন্তু যাদের আমন্ত্রণ করা হয়েছে মায়ের পুজোতে তাদের একটু সেবার জন্য এখানে রান্না করা হচ্ছে। এখানে মোটামুটি অনেকটা রান্না করা হচ্ছে। আর দেখো এখানে কিন্তু সবাই রয়েছে। আর দেখো এখানে কিন্তু একটা পুচকু সোনাইকে তো তোমরা সবাই চেনো, আমাদের সবার প্রিয় মিঠি, ও কিন্তু মাকে মালা পরিয়ে দিল আর মাকে কিন্তু ও জড়িয়ে ধরলো। তো ও খুব ভালোবাসে, ছোট থেকে যেহেতু ও মাকে দেখছে, ও মাকে খুব ভালোবাসে। আর এখানে সবাই দেখো মজা করতে করতে সবাই কিন্তু মানে খুব আনন্দে সেই দিনটা কেটেছে। মানে ভোলার মতো নয় সেই দিনটা, কৌশিকী অমাবস্যার দিনটা। পরিবারের সবাই ছিল সেদিন আমাদের বাড়িতে, আর সবাই আনন্দের সাথে কিন্তু কাজ করেছে। আর দেখো মাকে কিন্তু দুপুরবেলা কিন্তু আবার মায়ের সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে। সেখানে মাকে একটা টিয়া পাখির যে কালার সেই কালারই কিন্তু একটা জামদানি পরানো হয়েছে। আর এখানে কিন্তু পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর সবাই কিন্তু অঞ্জলির জন্য বসে রয়েছে। আর ইনি যে সামনে বসে আছেন ইনি হচ্ছেন আমার বড় পিসি। এই প্রথমবার পুজোতে আমার বাড়ি এসেছেন, উনি খুব খুশি হয়েছে এসে। আর দেখো সবাই কিন্তু এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মাকে। আর পুষ্পাঞ্জলি বেশ অনেকজন মোটামুটি 2বার করে দিতে হয়েছে, কারণ আমাদের এখানে দেখতেই পাচ্ছ মায়ের যে মন্দির রয়েছে, মন্দিরের সিঁড়িতে সবাই বসে রয়েছে। এখানে বেশিজন হবে না, তো আরও ছিল দ্বিতীয় ইয়েতে তারা অঞ্জলি দিয়েছেন। আর দেখো এখানে বাবা মা আমার দিদিরা সবাই রয়েছে, পরিবারের সবাই রয়েছেন, মাকে নমস্কার করছে, অঞ্জলি দেওয়া হচ্ছে। আর দেখো মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সত্যি বলতে জবার মালাগুলো এত সুন্দর লাগছিল মায়ের ওপর, মানে কিছু বলার নেই। জবা, নীলকণ্ঠর মালা আর বেলপাতার মালা পরানো হয়েছিল মাকে দুপুরে, আর মাথায় পরানো হয়েছিল আকন্দের মালা। তো খুব সুন্দর লাগছিল। আর এখানে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে তারপর মায়ের অষ্টোত্তর শতনাম, আদ্যাস্তোত্রম, শ্রী শ্রী চণ্ডী পাঠ করে মায়ের পাঁচালি পাঠ করে কিন্তু মায়ের শুরু করলাম আমরা আরতি। তো তোমরা সবাই আস্তে আস্তে মায়ের আরতি দর্শন করে নাও। তো
দেখে নিলেন মায়ের ভোগ আরতি। আর ভোগ আরতির পর সব ভোগ নিচে নিয়ে গেছি, আর আবার মায়ের ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এবারে তোমাদের সবাইকে দেখাবো সামনে থেকে একদম মাকে। তো মাকে দেখো, আমার মা আমার মা অনেক খুশি হয়েছে যে অনেক দিন বললাম আপনাদের আগের ব্লগে যে আমাদের অনেক দিনের ইচ্ছা মাকে নিয়ে আসার। তো দেখো মাকে কতটা সুন্দর লাগছে আর মাকে কতটা খুশি লাগছে। তো তোমরা কমেন্টে জানিও মাকে কতটা সুন্দর লাগছে আজকে। তো এটা হচ্ছে মধ্যকালীন ভোগের মায়ের সাজ। তো দেখো মায়ের মুখটা কি মিষ্টি, মনে হচ্ছে মা যেন সত্যিই তাকিয়ে আছেন। তো মাকে তো মায়ের সামনে আমরা বসে 1 ঘন্টাও যদি বসে থাকি তাও মনে হয় কম। এত সুন্দর লাগছিল সেদিন মায়ের মুখটা, একটা আলাদাই উজ্জ্বল লাগছিল মায়ের মুখটা। তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে। টাটা।